Hey guys, welcome to my channel. তো কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আজকে আবার একটা ভিডিও করছি। তো কেমন আছো তোমরা সবাই? আমার এই ছোট্ট ব্লগে অবশ্যই তোমাদের সুস্বাগতম। তো আজকে একটুখানি যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, তো নীলাদির হাজারো রকমের বায়না শুরু হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ও আইসক্রিম খাবে, চকলেট আইসক্রিম। এখন চকলেট আইসক্রিম বাজার চলতি আমার একদম ওকে কিনে দেওয়ার ইচ্ছা হয় না, তার কারণ ওতে অনেক জানো তোমরা সবই, কিছু আমার বলার নেই। তো চকলেট আইসক্রিম বাইরে থেকে আমি বড় একটা কিনে দেওয়া পছন্দ করি না। তো ভাবলাম এবছরটায় একটুখানি ট্রাই করি নতুন রকমভাবে, ওর জন্য একটুখানি নতুন রকমভাবে একটা আইসক্রিমও নয় বা ডেজার্টও নয়, মিডিয়াম কিছু একটা বানানোর। তো আশা করব তোমাদের ভালো লাগবে, কারণ এটা আমার ফার্স্ট প্রচেষ্টা ওর জন্য নতুন কিছু একটা বানানোর। হোপফুলি তোমরাও তোমাদের বেবিদের জন্য, বাচ্চাদের জন্য, যারা এরকম বায়না করে আমার বাচ্চার মতো, তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য এরকম আর কি রেডি করতে পারবে। একদম বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে জিনিসটা আমি বানাবো, তোমরা সাথে দেখতে থাকো, আর আমার প্রচেষ্টাটা যাতে সফল হয় এটাই কামনা করো। আর কি বলবো বলো। আজকের এই কিউব আইসক্রিম কাম ডেজার্টটা বানানোর জন্য বেসিক্যালি লাগবে দুটো ডেয়ারি মিল্ক চকলেট, একটু দুধ, একটুখানি ব্রাউন সুগার বা জাগরি পাউডার, আর হচ্ছে একটু ড্রাই ফ্রুটস, আর হচ্ছে একটু আমুলের মিঠাই মেড। বাট এই কটা আমুলের মিঠাই মেডটা জাস্ট ফর একটুখানি টেস্টিং পারপাসের জন্য রেখেছি। এটা ছাড়াও কিন্তু তোমরা এটা বানাতে পারবে। তো এটাও কিন্তু আমার ফার্স্ট প্রচেষ্টা। তো যদি কোনো রকম কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে ভুলটা ধরিয়ে দিও। আর চলো তাহলে বানিয়ে ফেলি বাচ্চাটার জন্য একটুখানি হেলদি ডেজার্ট। চলো তাহলে স্টার্ট করে দিই ভিডিওটা। প্রথমে আমি এখানে একটা ফ্রাইং প্যানটা হালকা একটু গরম করে ওতে দুটো চকলেটস দিয়ে দিলাম। চকলেট দুটো হালকা আগুনের তাতেতেই একটু মেল্ট হয়ে যাবে। তো ওটাকে ভালো করে খুন্তি করে নাড়তে হবে, যাতে করে ওটাকে ডেলা না পেকে যায়। অনেকটা সুন্দরভাবে ওটাকে স্টিয়ার করার পর আমি ওটাতে দিয়ে দিলাম বেশ খানিকটা দুধ, যতটা প্রয়োজন আমার আইসক্রিমটা বানানোর জন্য ততটা পরিমাণ দুধটা দেওয়ার পর কিন্তু খুব 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 ভালোভাবে এটাকে নাড়তে হবে, যাতে করে চকলেটটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। নাহলে দেখো এরকম দলা মতো পেকে যাচ্ছিল। ওর জন্য এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে, নেড়ে পুরো চকলেটটাকে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ইনগ্রিডিয়েন্টসগুলো বলার সময় আমার কাস্টার্ড পাউডারটা মেনশন করতে ভুলে গেছিলাম। তো এই কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে একটা জায়গায় দুধের মধ্যে করে গুলে নিয়ে আমি অ্যাড করে দেব ওই দুধ চকলেটের মধ্যে। কিন্তু কাস্টার্ডটা অ্যাড করার পর খুব ভালোভাবে নাড়তে হবে, না হলেই কিন্তু খুব বেশি ঘন হয়ে যাবে। খুন্তি দিয়ে খুব ভালো রকমভাবে এটা আমি নাড়তে থাকি, আর ওটা কেমনভাবে একটু জমে জমে যাচ্ছে দেখতেই পাচ্ছ। আমারও এটা কিন্তু ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল। আমি একটু আমুলের মিঠাই মেড অ্যাড করে দিলাম, এক্সট্রা কোনো সুগার অ্যাড করিনি, কারণ চকলেটসের মধ্যে অলরেডি অনেকটাই মিষ্টি থাকে। এরপর পুরো জিনিসটাকে প্রায় 5 মিনিট মতো ভালোভাবে নেড়ে আমি ওই আইস কিউবের জায়গাতে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি চামচে করে অল্প অল্প করে জায়গাগুলোর মধ্যে আমাদেরকে এটা পোর করে দিতে হবে। আর তারপর এটা যখন পুরোটা ভর্তি হয়ে যাবে তখন তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। আমি একটা প্রোটিন পাউডার বানিয়েছিলাম, তো সেই প্রোটিন পাউডারের থেকেই আমার রয়ে গেছিলো বেশ খানিকটা দানা দানা মতো প্রোটিন পাউডার। তো সেই দানা প্রোটিন পাউডারের যে গুঁড়োগুলো ছিল ড্রাই ফ্রুটসের, তো সেইগুলোই আমি এখানে অ্যাড করে দিলাম। ড্রাই ফ্রুটসের এই প্রোটিন পাউডারটা অ্যাড করতেই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর তারপর ড্রাই ফ্রুটসটা পুরোটা দিয়ে দেওয়ার পরে আমি একটু টেস্টের জন্য একটুখানি মিঠাই মেড অ্যাড করেছিলাম। তো আমি আমার মতো করে এই সুইট ডেজার্ট কাম আইসক্রিমটা রেডি করেছি। যেমনভাবে মনে হয়েছে আমার যেটা করলে ভালো হতে পারে, তো আমি সেটাই এখানে তোমাদেরকে করে দেখিয়েছি। এটা ছিল আমার ফার্স্ট অ্যাটেম্প্ট। একটা প্লাস্টিকের মধ্যে পুরো ট্রেটা রেখে আমি এটা ফ্রিজ করে দিয়েছিলাম। এবার লুক খুব সুন্দর হয়েছিল কিন্তু দেখতে পুরো বিষয়টা। ব্যাস আমার ডেজার্ট বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন ওটা ছেড়ে দেবো হচ্ছে তোমার একদিন তো লাগবেই, যেহেতু ওটা একটা মেল্ট আইসক্রিম, তো ওটা কিন্তু খুব ডিপে রাখতে হবে, নাহলে কিন্তু ওটা মেল্ট হয়ে যাবে।
তো তার জন্যই ওটা আমি ফ্রিজে দিয়ে দিয়েছি। তো ফ্রিজ করতে ওটা 24 ঘন্টা মতো লাগবে, নইলে কিন্তু ওটা যেহেতু চকলেট রয়েছে খুব গলে যাওয়ার টেন্ডেন্সিটা থাকে। আর আরেকটা কথা, আমি মাঝখানে ওটা স্কিপ করে গেছি ভিডিওটা করতে। সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর আমি কিন্তু মিনিট 5 মতো ওটাকে পুরো ভালোভাবে নেড়েছি, সব কটা জিনিস যাতে সুন্দরভাবে মিশে যায়, সেটা কিন্তু আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তো ওটা একটু তোমরা অবশ্যই করো, নাহলে কিন্তু ডেলা মতো পেকে যাবে। এটা পরের দিন সকালবেলা আমি ওটা ফ্রিজ থেকে বার করে দেখো এইভাবেই আমি প্লাস্টিকের মধ্যে করে রেখেছিলাম, যাতে করে পুরো ঠান্ডাটা ওর মধ্যে না যায় ডিরেক্টলি। আর এই দেখো এটা পুরো ফ্রিজ হয়ে গেছে। আর আমি এবার এখান থেকে জিনিসগুলো ভালোভাবে বার করার চেষ্টা করছি। একটু বেশি জমে গেছে মনে হচ্ছে, কিন্তু সত্যি বলতে আমি যেহেতু খুব ভালো রাঁধুনি নই, আমার বেশ ভালোই লাগছে যে এটা আমি বানাতে পেরেছি ফাইনালি। প্রথম দিকে ঝট করে কিন্তু খুলতে পারছিলাম না, তারপরে এই দেখো আমার ডেজার্ট কাম আইসক্রিম কিন্তু রেডি। এইভাবেই কিন্তু জিনিসটাকে আমি বার করছি। ট্রেটার নিচের পোর্শনটা রাবার সিস্টেম, যার জন্যই আমার খুব সহজেই জিনিসটা বার করতে পারছি। ডায়েটের কথা কিছুক্ষণ বাদ দিয়ে খেয়ে দেখলাম সত্যি মারাত্মক লেভেলের সুন্দর হয়েছিল। এই দেখো তোমাদের সব রকম আর এই লম্বায় 2 রকমই তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। সত্যি বলছি অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একটু ট্রাই করো। আজকের মতো তবে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে খুব শীঘ্রই।